আসসালামু আলাইকুম। মাইনকের জালে আটক আমাদের চিত্রনায়ক ইলিয়াস কনসর সাহেব, উনি এখন লন্ডনের ওইখানে হয়তো থাইকে যাবে, কারণ এই যে গোয়েন্দার জালের এই যে গোয়েন্দার কাহিনীতে উনি জড়িয়ে গেছে ইতিমধ্যে। টোটাল ভাই পার্শ্ববর্তী দেশের থেকে হয়েছে, ওনার কোনো একটি উদ্দেশ্য নিয়ে মাঠে নামছিল। এরকম ছোট ছোট আরো অনেকগুলো দল আছে ভাই, এদের কোনো একটি উদ্দেশ্য আছে, নামছে, যার কারণে এই যে গোয়েন্দার জালে আটকে পড়লেন। আপনারা কে কি করতেছেন সবাই তাদের নজরে আছে, কে কি করছেন, কোথায় যাচ্ছেন, কিভাবে হাঁটছেন, কিভাবে কি কাজ করছেন। ওই রকম হতে পারে না, এদের ধরে জেলখানায় ঢোকাও, মারো। ডক্টর ইউনূস স্যার তো ওই পথে যাবে না, ওই দিকে যাবে না ভাই, ওইখানে জায়গা হবে, নতুন জেলখানা বানাইতে হবে। যে অবস্থায় আছে না, নতুন জেলখানা দরকার হবে। এই জেলখানা বানাইবার জন্য দেখেন ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দেখেন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ইতিমধ্যে। এই যে নীলুফার রহমান চৌধুরী, ওনার নাম কি নীলুফার রহমান চৌধুরী, উনি একটা কথা বলেছিল, যার কারণে ওনার মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে ভাই জেলে ঢুকে যাইতেই হবে নিরুপায়। নীলুফার রহমান চৌধুরীর ভিতরে ভয় ঢুকে গেছেন। হ্যাঁ, উনি বিএনপির একজন নেত্রী ছিলেন এবং এমপিও ছিলেন একটা টাইমে। তো যাই হোক, ওনাকে চিনি আমি সেই দিন থেকে, যেদিন দাবরানি দিতে চাইছিল, একটা টক শোতে আইসা বলেছিল আপনি একটি দাবরানি দিলেই তো এরা মাঠ থেকে চলে যাবে, এরা মাঠে থাকবে না। তখন পাশ থেকে কে জানি বলছিল যে তাহলে যে এই যে বালুর ট্রাক যখন দিচ্ছিল আপনার নেত্রীর বাড়ির সামনে দিয়ে, তখন কেন দাবরানি দিলেন না? বা জেল থেকে বাইর করে ওনার চিকিৎসা করার জন্য তখন কেন দাবরানি দিলেন না? উনি তো বলতেছিল এই টক শোতে আইসা এই দাবরানি দিলে এনসিবির পোলাপান কই যাবে, খুঁজে পাইবেন না, খবর থাকবে না। ওই টাইমে কিন্তু এই কথাটা ভাইরাল হয়ে গেছিল। তো যাই হোক, আবার উনি একটা নতুন বয়ান দিয়ে আসছে, যার জন্য বললাম নতুন জেলখানা বানাইতে হবে, সব কিছু উল্টে যাবে। আবরাম ফাহাদের 5 বছর আগে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল আপনাদের কি মনে আছে? মনে করিয়ে দেই, দেখুন ভিডিওগুলো একবার দেখে নেবেন, চিন্তা করেন আওয়ামী লীগের পোলাপান কিরকম মারধর করতেছিল, কিরকম নির্যাতন করছিল, তাকে কিভাবে হত্যা করা হয়েছিল। আবার বাইরে থেকে ডাক্তার আসছে, তখন ভোরের দিকে যখন ডাক্তার এসে ওনাকে মৃত ঘোষণা করলো, তখন সবাই চলে গেল তাকে সিঁড়ির মধ্যে রেখে দিয়ে। ওই টাইমই ভাই এটা কিন্তু ভাইরাল হয়েছিল যে আওয়ামী লীগ বাধ্য হয়েছিল এদেরকে আইনের হাতে তুলে দিতে। ওইখানে যারা ধরা পড়লো 30-35 জনের মতন, আরো বেশি হবে বা কম হবে। অনেক নেতা বহিষ্কার করেছিল আওয়ামী লীগের, তৎকালীন যেভাবে বহিষ্কার করে নাই, এই যে বহিষ্কার তখন করেছিল, ওরা কারা? ছাত্রলীগ প্রমাণ হয়ে গেছে। আইসা এই টক শোতে দাবি করে যে না এরা ছাত্রলীগ না। কেউ যদি দাবি করে যে আবরাম ফাহাদের মারছে ছাত্র শিবির, ছাত্রলীগ না, তাহলে ভাই কেমন লাগবে? দেখেন ভাই কথাটা কি কথা বলছে, ছাত্রলীগ না ছাত্র শিবির। দেখছেন কিভাবে বাঁচাইতে চাইছিল ছাত্রলীগকে। এখন ছাত্র শিবির চলে আসছে, যার জন্য ছাত্র শিবির এখন বলছে আপনি এটার জন্য ক্ষমা চাইতে হবে। এই নীলুফার চৌধুরীর মনিকে বলছে যে আপনি ক্ষমা চান, নইলে আমরা আইনের আশ্রয় যাব, আইনের আশ্রয় নেব। কেন কথা বলছে এটাও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এই বিষয়টা কিন্তু ফ্যান্টাস্টিক লজিক আছে, একটা ফ্যান্টাস্টিক লজিক। সেই লজিকটা কি দেখে, শিশির মণি যদি ওনাদের উকিল হয়, শিশির মণিকে উনি তো শিবিরের একজন উকিল, এটা কিন্তু আমরা আগে জানতাম না, এখন জানি শিবিরের একজন আইনি লোক হয়ে যদি আমরা আবরাম ফাহাদের আসামিকে বাঁচাইবার জন্য চেষ্টা করে, এই অঙ্কতে উনি এই কথাটি বলেছিল। এই ব্যাপারটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। একটা উকিল সব রকম মামলা নেয়, উনি ছাত্র শিবির হইয়া আপনাদের নেতাদের মামলা নেই, যেমন তারেক রহমান সাহেবের মামলা নেই, যেমন বেগম খালেদা জিয়ার মামলা হাতে নাই। তার নিষেধ আছে। আপনাকে বুঝতে হবে একজন উকিলের কাজ কি, সবকিছু মামলা নেওয়া। এই যে বাকি বিষয়টা, এটা কিন্তু মিডিয়ার সামনে এই শিশির মনি তুলে ধরবেন নীলুফা চৌধুরীর বিষয়। আপনি যা বলছেন এটা কিন্তু ভয়াবহ। এই যে ছাত্রলীগের সার্টিফিকেটটা দিলেন, বা ধরেন আপনার ক্ষমতা আছে, তাহলে কি আপনার সেই আগে সরকারের মতন ছাত্র শিবিরকে ধ্বংস করে দিবেন? পারবেন না, পারবেন না। দেখেন গোয়েন্দা জালে আটকে পড়লো। এই যে 5ই আগস্ট থেকে ধরতে পারছেন, ধরতে পারেন নাই, এটা আপনাদের মাথায় রাখতে হবে। ভারতের গোয়েন্দা ধরতে পারে নাই, তৎকালীন বাংলাদেশের গোয়েন্দা ধরতে পারেন নাই, পুলিশ আর্মি কেউ ধরতে পারেন নাই, এই বিষয়টা কোনো গোয়েন্দা খুঁজে বের করতে পারেন নাই। 5ই আগস্টে বুঝতে পারছেন কারা হারলো?
বাংলাদেশের এই ছাত্র শিবির কাছে এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, বেশি কথা বলবেন না। আপনি যে একটি উল্টোপাল্টা যুক্তি দিয়েছেন, এই যুক্তিটা জবাব নিশ্চয় শিশির মনি সাহেব দিয়ে দেবে। ভিডিওটা শেষ করার আগে আরেকটি কথা বলি, দেখেন তারেক রহমান সাহেবকে একটি ধন্যবাদ দিতে চাই। হঠাৎ এত কথা বলার পর ধন্যবাদ কেন? ধন্যবাদটা এই জন্য যে ঘোষণা দিচ্ছে নির্বাচনের আগে যারা নমিনেশন চায়, যারা এমপি হতে চায়, 80% এমপিদের ওনারা নমিনেশন দেবে। তফসিল ঘোষণার আগে, নির্বাচন তফসিল ঘোষণার আগে ওনারা দিবে 80% এমপি। কে হবে, কে কাজ করবে? আরো 6-7 মাস আগে জামাত ইসলাম এই জিনিসটা করেছিল। এই কাজটা এখন আপনারা করছেন, অনেক দেরিতে হলেও শুরু করছেন। এই জন্য ধন্যবাদটা দিলাম তারেক রহমান সাহেবকে। আপনি একটি চিন্তা করে দেখবেন, আপনার কথার মধ্যে যুক্তি আছে। এখন যদি পুরোপুরি জানিয়ে দেন যে আপনাদের কে কে এমপি হবে, কে কে নমিনেশন পাবে, তাহলে কি হবে জানেন? মনে করেন আপনার একটি এলাকায় একজন দাঁড়াবে, সেই বিএনপি কিন্তু ওই এলাকায় তো আরো 8-10 জন আছে, আরো 8-10 জন দাঁড়াবার জন্য ওইখানে কিন্তু রিয়াকশন কি হবে, ওরা কি মেনে নেবে কি মেনে নিবে না, এটা কিন্তু আপনাকে বুঝতে পারবেন তখন। যদি তফসিল ঘোষণার পরে দেন, তাহলে ওই টাইমে যদি এই রিয়াকশনটা উল্টে যায়, তখন কিন্তু ওইদিকে মারামারি হাঙ্গামা দাঙ্গামা শুরু করবে, তখন কিন্তু ওই টাইমে আপনি কিন্তু ঠেকাইতে পারবেন না। আর এখন যে আপনি সিস্টেমটা করছেন, যে পরিকল্পনা করছেন যে নির্বাচনের আগে কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে, সেই নমিনেশন ঠিক করে দেবেন, তাহলে কিন্তু এখন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। যারা নমিনেশন পাইলো না তারা কিন্তু ব্যতিক্রম হামলা করতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যার জন্য এই যে তফসিল ঘোষণার আগে যে নমিনেশন এমপি কারা হবে, কারা হবে না, মন্ত্রী কারা হবে, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভালো ডিসিশন নিয়েছেন, শেষ মুহূর্তে হলেও শুরু করেছেন। এই জন্য তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানালাম। আর এই দায়টা আপনাদের ওপর চাপিয়ে দেবে, যার জন্য বললাম মারামারি কাটাকাটি যা কিছু হোক না কেন এখনই নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে পারবেন। পরে যখন করতে যাবেন তখন কিন্তু ভুলের মাসুল দিতে হবে। এখন কিন্তু আপনি নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে পারবেন। এই যে নরসিংদীতে কি মর্মান্তিক ঘটনা ঘটলো, তো যাই হোক কত কিছু বলছি, মূল কথা আসা যাক। নির্বাচনের এখনো 5-6 মাস দেরি আছে, বাকি আছে, কিন্তু নির্বাচনের 2-3 মাস আগে যদি এরকম পৃথিবী থেকে বিদায় নিতে থাকে, অনেক মায়ের বুক যদি এভাবে খালি হতে থাকে, তখন কিন্তু ইউনূস স্যার সরকার সুযোগ নিতে পারে নতুন ভাবে, যে আমি কিভাবে নির্বাচন দেব। দেশের এখনো অবস্থা পরিবর্তন হয়নি, ঠিক হয়নি, জনগণ আপনাকে দোষ দেবে। এই জন্য বললাম যা কিছু করার আগেই করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।